হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না। পাশে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সব সময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এই চাল কুমড়োরই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। প্রথমেই আমি এই চাল কুমড়োকে প্রথমে কেটে এটিকে বানিয়ে নেব। প্রথমে এই চাল কুমড়োটাকে আমি এইভাবে আমি কেটে নিলাম। এবার আমি এগুলোকে ছুলে বীজগুলো ছাড়িয়ে নেব। চাল কুমড়োটি থেকে আমি এখানে একটু কয়েকটি খণ্ড কেটে নিয়েছি। এগুলো আমি একটি অন্য রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভীষণ মজাদার ও টেস্টি একটি রেসিপি। তার জন্য প্রথমেই আমি আগে চাল কুমড়োগুলোকে ছুলে ভালোভাবে রেডি করে নেব। আর এই রেসিপিটির জন্য আমার প্রয়োজনীয় উপকরণ হলো, একটু আমি ক্যাশু নিয়ে নিয়েছি আর একটু নিয়ে নিয়েছি কিশমিশ। আমি এগুলোকে এইভাবে ছুলে এবার আমি এর বীজগুলোকে ছাড়িয়ে নেব। একটি বীজও যেন না থাকে, সেইভাবেই এই রেসিপিটি করতে হবে। এগুলোকে আমি এইভাবে করে নিচ্ছি। আমি সব চাল কুমড়োগুলোকেই এইভাবে করে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি একটি শুকনো লঙ্কা ও মৌরি ফোড়ন দেব। ফোড়নগুলো আমার একটু ভাজা হতেই, হালকা একটু ভাজা হতেই আমি এখানে পাতলা করে কেটে রাখা চাল কুমড়োগুলোকে এখানে আমি দিয়ে নেব। এবার আমি একটু ভেজে নেব। এখানে আমি শুধুমাত্র একটু নুন দিয়ে নেব। এই রেসিপিতে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। নুন মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমার একটু ভাজা হতেই আমি এখানে অল্প পরিমাণ জল দেব, যাতে এগুলো আমার 60% সেদ্ধ হয়। এবার আমি হিট কমিয়ে এটিকে ঢেকে দেব। এবার এগুলোর আমার বেশ জলটা শুকিয়ে গেছে, আর এগুলো আমার প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বাটিতে চিনি নিয়ে নিয়েছি। আমি এতটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি চাল কুমড়োর চাটনি বানাবো, প্লাস্টিক চাটনি। এবার এখানে আমি একটু জল দিয়ে নেব। বেশি জল দিয়ে দিলে নাকি ঠিক আছে, তাই না? চিনির মধ্যে সেদ্ধ হবে যে, সেই জন্য, তাই না? এখানে আমি একটু জল দিয়ে নিলাম। এবার এখানে আমি যে চিনিগুলো নিয়েছিলাম সেগুলোকে এখানে আমি দিয়ে নিচ্ছি। চিনিগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব।
এখন আমি এই চিনিগুলো সহ এইগুলোকে সবগুলোকে একসঙ্গে কিছুক্ষণ ফুটতে দেব। এইভাবে বেশ ফুটতে শুরু করেছে। এটিকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি যে কাজু ও কিশমিশগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি এখন এখানে দিয়ে দেব। কাজু কিশমিশ সব মিশিয়ে আমি এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এগুলোর আমার বেশ জলটা শুকিয়ে গেছে আর এগুলো আমার প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বাটিতে চিনি নিয়ে নিয়েছি। আমি এতটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি চাল কুমড়োর চাটনি বানাবো, প্লাস্টিক চাটনি। এবার এখানে আমি একটু জল দিয়ে নেব। আমি এটিকে আরও কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। বাকি আমার 40% যেন এই চিনির মধ্যেই এটি বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়। এখানে আমি একটি লেবু নিয়ে নিয়েছি। লেবুটি যেহেতু বড়, আমার পুরো লেবুটি লাগবে না, এর আমি অর্ধেকটা নেব, বাকিটা আমি অন্য কাজে লাগাবো। এটি আমার বেশ এরকমভাবে ফুটছে আর আমার বেশি টাইম লাগবে না। এটি আমার বেশ হয়ে এসেছে। এবার আমি এটির হিট বন্ধ করে এটিকে নামিয়ে নেব। নামানোর আগে আমার একটু কাজ বাকি আছে। এবার আমি এখানে লেবুর রস দিয়ে নিচ্ছি। এইভাবে লেবুর রস দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। এবার আমি লেবুর রসগুলো এইভাবে মিশিয়ে নেব। আমার চাল কুমড়োর এই চাটনি রেসিপিটি কমপ্লিট। এটি রেডি টু সার্ভ। চাল কুমড়োর প্লাস্টিক চাটনি খেতে কিন্তু ভীষণ টেস্টি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। ততক্ষণের জন্য বাই।